সম্মানিত প্রবাসী বন্ধুরা, যদি মনে করেন এই ভিডিওটা আপনি মিডল ইস্টের প্রবাসী হিসাবে আপনার প্রয়োজন, যদি মনে করেন এই ভিডিওটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে যাওয়া খুবই প্রয়োজন, তাহলে ভিডিও শেয়ার করবেন। আপনি দেশের বাইরে রাজনীতি করেন, আপনি দলবাদী করেন, আপনি দেশের বাইরে থেকে যত ধরনের রাজনীতি করার আপনি করেন, কিন্তু এই ভিডিওটা অরাজনৈতিক। এই ভিডিওটা শুধু প্রবাসীদের জন্য। আমাকে যারা পছন্দ করে না রাজনৈতিকভাবে, তাদেরকেও বলছি, হিসাবের খাতা খুলে দেখো, এই কথাগুলা তোমার জন্য প্রযোজ্য। তোমার পাসপোর্টের মেয়াদ শেষ হচ্ছে, তোমার এমআরপি পাসপোর্টের সমস্যা, তোমার পাসপোর্টের প্রয়োজন, তুমি আরব আমিরাতে থাকো, তোমার ভিসা লাগানো যাচ্ছে না, তুমি অবৈধ হয়ে যাচ্ছ, তোমার দল আর তোমার দলবাজি সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের পক্ষে কেউ কথা বলে নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য আমার এই ভিডিও আপনাদের কিছু বন্ধু বান্ধব যারা আছেন মনিটাইজেশনের জন্য, ভিউ কামানোর জন্য এই ভিডিও আপনি ইউজ করবেন। দয়া করে আপনার মনের মধ্যে এইটা রাখেন, আপনার মনের মধ্যে এই কথাটা রাখেন যে এই ভিডিওটা আমি সদগায়ে জারিয়া, আল্লাহ ওয়াস্তে প্রবাসীদের স্বার্থে আমি এই ভিডিওটা শেয়ার করি, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়। সম্মানিত প্রবাসীরা, আমায় নহে গো ভালোবাসো মোর গান। এই ভিডিও রাজনীতি ছাড়া এই ভিডিও। গালাগালি করার অন্য ভিডিওতে গালাগালি করবেন, এই ভিডিওতে গালাগালি করবেন না। এই ভিডিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এই ভিডিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত, এই ভিডিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুতি। এটা যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করেছি, দীর্ঘদিন থেকে চেষ্টা করেছি, কিন্তু হয়তো আল্লাহর হুকুম নাই আর সংসদে আসতে পারি নাই। যদি আজকে সংসদে থাকতাম তাহলে প্রতিনিয়ত অন্ততপক্ষে আপনার দৃষ্টি আকর্ষণ করতাম মাননীয় স্পিকারের মাধ্যমে, এবং প্রবাসীদের এই সমস্যাগুলো আপনার সামনে উপস্থাপন করতাম। প্রবাসীদের এই সমস্যাগুলো নিয়ে এখনো পর্যন্ত গভীরভাবে কেউ আলোচনা করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের প্রায় 5 থেকে 6 লক্ষ প্রবাসী আপনার এই 1 মাস 2 মাসের মধ্যে অবৈধ হয়ে যাবেন। তারা ভিসা ট্রান্সফার করতে পারছে না। ভিসা সমস্যার সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে বারবার গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার দরবারে আমি 14 বার গিয়েছি, পাত্তা দেয় নাই। এখন আপনি একজন প্রবাসী নেতা, আপনি একজন প্রবাসী, 17 বছর দেশের বাইরে ছিলেন। আমরা যখন প্রবাসীদের নিয়ে আন্দোলন করেছি, আওয়ামী লীগের সময়, করোনার সময় যখন আমরা আন্দোলন করেছি, আমাদের আন্দোলন এই ফেসবুকের মাধ্যমে আপনার দৃষ্টিতে এসেছে। এই বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, প্রবাসীদের 4 দফা দাবি নিয়ে আন্দোলন করেছি, সেগুলো আপনি দেখেছেন। কিন্তু পরিতাপের বিষয়, সংসদে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য কেউ নাই। যদি সত্যিকার